জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। আজকের এই দিনে তোমায় মনে পড়ে, এসব তোমায় মনে পড়ে। আজকের এই দিনে এসব তোমায় মনে পড়ে। জাতীয় পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক। আজকের প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি ২০২৫ ইংরেজি বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম শহরস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির অফিস সম্মুখে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক মোহাম্মদ নুরুস-সাফা সরকারের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আব্দুস সাত্তার রনির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নুরুস-সাফা সরকার বলেন, জাতীয় পার্টি হাঁটি হাঁটি পা পা করে আজকে ৩৯টি বছর পার করেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে কয়টি সরকার দেশ শাসন করেছে তার মধ্যে জাতীয় পার্টির সরকার আমলকে এদেশের জনগণ স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই আজকে কিছু কুচক্রী মহল জাতীয় পার্টির জনপ্রিয়তাকে আড়াল করার জন্য ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। অথচ জাতীয় পার্টি একমাত্র সরকারের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে জোরালো ভূমিকা রেখে আসছে। জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল প্রকার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান এবং কেক কাটার মধ্য দিয়ে সবার কাজ সমাপ্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ বোরহানুদ্দিন ফারুকী, আব্দুর রব চৌধুরী টিপু, মোহাম্মদ মিয়া চৌধুরী, মোহাম্মদ সালেম, সোনা মিয়া, মোহাম্মদ সেলিম, কাজী নুরুস-সাফা নুরু, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ডাক্তার খোরশেদ আলম, হাজী নুরুল ইসলাম, ডাক্তার আব্দুল হালিম, মোহাম্মদ হোসেন, আহমদ হোসেন, দুলামিয়া চৌধুরী মেম্বার, নূর মোহাম্মদ, নূর হোসেন সওদাগর, নূর নবী চাঁদ, মুন্নি বেগম, জালাল আহমদ, আবুল কাশেম খান, মোহাম্মদ আয়ুব, ডাক্তার মোহাম্মদ আফসার, মোহাম্মদ আজিম, মোহাম্মদ আনিস, নুরুল আফসার চৌধুরী, নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, এম ইরফান হোসেন, আব্দুল হাকিম, মোহাম্মদ রুবেল খান প্রমুখ। এ সময় নুরুস-সাফা সরকার আরো বলেন, আমাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিতে চাই, জাতীয় পার্টির সামনে কালো মেঘ ইনশাআল্লাহ কাটি যাওয়ার অবস্থানে শুরু হয়ে গেছে। জাতীয় পার্টির কালো মেঘ কাটি যাবে। সরকার কে গঠন করবে না করবে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে। যারা আছে তারাই আজকে আছে, কিন্তু আমরা মনে করি তারা যদি মাঠে ময়দানে নামে, জাতীয় পার্টির ইতিহাস তারা মুখে বলতে পারবে, জনগণ আমাদের পক্ষে আসবে, ঠিক কিনা? তাইলে আমাদের মাঠে ময়দানে যাইতে হবে। আর যাদের কথা বলছে মানবিমান, আমি কারো প্রতি ইন্ডিয়া বিদ্রোহী সমান নাই। আমি চাই সবাইকে নিয়ে জাতীয় পার্টি করার জন্য। কেউ যদি জাতীয় পার্টি করতে না আসে তাহলে তো জোর করে তাকে আনা সম্ভব না। আপনারা চেষ্টা করে দেখেন, যদি গুটি কিছু মানুষ যদি বাইরে থাকে তাদেরকে আপনারা নিয়ে যদি আসতে পারেন, আমি ওয়েলকাম, তাদেরকে ধন্যবাদ জানাবো, আমার কোনো আপত্তি নেই। দ্বিতীয় কথা হলো, জাতীয় পার্টির সংগঠন আজকে ঢাকার মধ্যে সকাল থেকে যেটা না করার ছিল, আমার মনে হয় তারা সকাল থেকে শুরু করছে এটা সারা বাংলাদেশে একটু জানার জন্য। সকাল থেকে এটা লেলিয়ে করছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে তারা অবস্থান করছে। তারা ওইখানে বিশাল প্রোগ্রাম নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিতে তারা আজকে এখন মিটিং করতেছে। তা আমরা বলতেছি, এখানে আমার অফিসটা হলো ছোট, এখানে আমি গণি দেখছি মনে করেন ৩০-৩৫ জনের উপরে অফিসের মধ্যে এখানে সঙ্গম হইতে পারছে না। আপনারা যদি সহযোগিতা করেন, সবাইকে মিলি আমরা সাম্প্রতি বড় একটা মাঠে ময়দানে যাব। আমরা মাঠে ময়দানে গেলে আমাদের নেতা কর্মীদেরকে আমরা সম্মান ইজ্জত দিতে পারবো। সিনিয়র জায়গায়, জুনিয়র জায়গায় তাদেরকে বসার সুযোগ করে দিতে পারবো, কিন্তু এখানে সেটা আমরা পাচ্ছি না বিদায় আপনারা মনে কিছু দিবেন না। যারা বক্তব্য দেওয়ার মনে করেন, এখানে আমাদের সাধারণ সম্পাদক বাইরে বসে রয়েছে, উনি নিশ্চয় আমাদের ভালোবাসে বলি উনি বাইরে বসে আছে, উনি ভিতরে বসার দরকার। যেহেতু এখানে ভিতরে মানুষ ফুলফিল হয়ে গেছে, সেই জন্য উনি
বাইরে আছে। তা আমি বলতে চাই জাতীয় পার্টি আমরা সামনের দিকে আগাইতে চাই। জাতীয় পার্টি আগামী, আমি আপনাদেরকে বলি বেশি দূর সময় নাও, এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জাতীয় পার্টির একটা রাজনৈতিক একটা অবস্থান ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন।